Assalamu alaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং যে টপিক নিয়ে ডিসকাস করতে সেটা হচ্ছে ফাইন্যান্স পাস পেপার এর খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার সেটা হচ্ছে রিস্ক এন্ড আনসার্টেনিটি। এই চ্যাপ্টারটা কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা অবভিয়াসলি কমার্সে আছেন, তার কমার্সে না হলে অবশ্যই এই চ্যাপ্টারে অথবা এই ভিডিওতে ক্লিক করতেন না। সো আপনারা যারা এইচএসসি 26 এন্ড 27 আছেন বা এইচএসসি লেভেলে যারা আছেন কমার্সে, সবার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা শর্ট সিলেবাসে ছিল। এখন আপনারা যারা ফুল সিলেবাসে এক্সাম দিবেন আপনাদের জন্যও থাকবে। এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে রিস্ক এন্ড আনসার্টেনিটি। আবার রিস্ক এন্ড আনসার্টেনিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি রিস্ক। স্যার এখন ফার্স্টে আমাদের জানতে হবে রিস্ক কি এবং রিস্ক এর বেসিসে কোন ম্যাথগুলো আমাদের এক্সামে আসে, কোন ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা 9 10 ছিলাম আরো আগে, সো আমরা রিস্ক এন্ড আনসার্টেনিটি মানে বুঝি, বাট আমি আপনাদের জন্য আবার একটু করে বলতেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল রিস্ক কি। স্যার রিস্ক মানে হচ্ছে আপনি কোনো কিছু লস ফেস করতে পারেন, আপনার লস হতে পারে, এটাকে আপনি আগে থেকে প্রিডিক্ট করতে পারতেছেন বা নাম্বারে এক্সপোজ করতে পারতেছেন, এটাই হচ্ছে রিস্ক। The portion which is countable of uncertainty is called risk. আমি এটা এভাবে বলতে পারি, বাট আমি আপনাদেরকে আরো ইজিলি বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে স্যার the difference between expected result and actual result is called risk. তাহলে স্যার রিস্ক আমরা ইজিলি কিভাবে ডিফাইন করতে পারি? আচ্ছা, মনে করেন আপনি একটা প্রজেক্ট থেকে হচ্ছে আপনি 20% প্রফিট পাবেন আশা করছেন, বাট আপনি প্রফিট পেয়েছেন 30%। এখানে একটা রিস্ক আছে। পাওয়ার কত 20, পাইছেন কত 30, কত পার্সেন্ট বেশি পাইছেন 10% বেশি পাইছেন। তাহলে এই যে একটা ভেরিয়েশন ডিফারেন্স, আপনার এক্সপেক্টেড রেজাল্ট ছিল 20 বাট অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 30। এই যে ডিফারেন্সটা মাঝখানে 20 আর 30 ডিফারেন্স কত 10, এটাই হচ্ছে রিস্ক। সেম ওয়েতে আপনি এখন প্রফিট হইছে বাট এটাতে লসও হতে পারে। আপনি 20% এক্সপেক্ট করছেন, আপনি 8% মাত্র আপনি পাইছেন, তাহলে এখানে 12% ডিফারেন্স। সো দিস ইজ কল্ড রিস্ক। মেইনলি আমরা এই চ্যাপ্টারে আমরা পড়ব হচ্ছে কি রিস্ক মানে হচ্ছে কি এক্সপেক্টেড রেজাল্ট এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট। দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেক্টেড এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট ইজ কল্ড রিস্ক। এই রিস্কটার যে আমরা মেইন যে জিনিসটা, এটা আমরা এই চ্যাপ্টারে কিভাবে পড়ব? মনে করেন স্যার আপনার কাছে হচ্ছে 1 লাখ টাকা আছে, আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনার কাছে अवेलेबल আছে। সো আপনার কাছে দুইটা প্রজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে প্রজেক্ট এ, একটা হচ্ছে প্রজেক্ট বি। বুঝে গেছে? তিনটা ইয়ারের রিটার্ন এখানে দেওয়া আছে। হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। অর্থাৎ আপনি প্রজেক্ট এতে ইনভেস্ট করলে ফার্স্ট ইয়ারে আপনি পাবেন হচ্ছে 15%, সেকেন্ড ইয়ারে পাবেন হচ্ছে 20%, থার্ড ইয়ারে পাবেন 22%। কি বলুন তো স্যার? 15%, 20%, 22%। অন দ্য আদার হ্যান্ড প্রজেক্ট বি তে আপনি কি পাবেন? 20%, 45%, 15%। ক্লিয়ার স্যার? এখন আমি যদি আপনাদের কাছে কোয়েশ্চেন করি, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনি একজন রেশনাল পিপল হয়ে, একজন লজিক্যাল পারসন হয়ে আপনি কোন প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছেন। আমার পার্সপেক্টিভ থেকে আমি ইনভেস্ট করব হচ্ছে প্রজেক্ট এ তে। হয়তোবা আপনারা আমাকে অনেক বলতে পারেন স্যার আপনি কি পাগল হয়ে গেছেন, প্রজেক্ট এ তে প্রজেক্ট বি তে আমার রিটার্ন, অর্থাৎ আমি হচ্ছে 20%, 45%, 50% এগুলো হচ্ছে আমার রিটার্ন, মানে আমি লাভ পাবো এখান থেকে, রিটার্ন অনেক বেশি। মাথায় রাখবেন স্যার, আমরা সবাই একটা জিনিস জানি, যে প্রজেক্টে যত বেশি রিটার্ন থাকবে সেই প্রজেক্টে তত বেশি রিস্ক থাকবে। আমরা এই চ্যাপ্টারে এখন রিটার্ন থাকা খারাপ জিনিস না, রিটার্ন ভালো থাকতেই পারে, বাট আমার এক্সপেক্টেড রিটার্নের সাথে আমার অ্যাকচুয়াল রিটার্নের যে ডিফারেন্সটা, এটা হচ্ছে খারাপ জিনিস। যেমন স্যার আপনারা যদি আমি কোশ্চেন করি স্যার আপনি কেন প্রজেক্ট এতে ইনভেস্ট করবেন, আপনার পার্সপেক্টিভ থেকে কেন ইনভেস্ট করবেন, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। স্যার দেখেন, ফার্স্ট ইয়ার এখানে আসবে 15%, এখানে আসবে 20%, এখানে আসবে 22%। আমরা যদি একটু খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করি, দেখেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই তিনটার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, ডিফারেন্সটা অত বেশি না। যেমন এখানে 15 আর 20 ডিফারেন্স কত বলুন তো? 15 আর 20 ডিফারেন্স জাস্ট কত 5, আর এখানে ডিফারেন্স কত বলুন তো? জাস্ট 2। ক্লিয়ার স্যার? তো একটা কনসিস্টেন্সি আছে, একটা ডিফারেন্সটা এত বেশি আহামরি না, বা হচ্ছে অনেক বেশি লার্জ ডিফারেন্স না। বাট আমি যদি প্রজেক্ট বি তে যদি একটু করে তাকাই, তখন কি হবে স্যার? দেখেন তো 20 আর 40% এর মধ্যে ডিফারেন্স কত স্যার বলুন তো? অলমোস্ট 25% ডিফারেন্স।
আবার 45 আর 15% এর মধ্যে ডিফারেন্স কত বলুন তো? 35% ডিফারেন্স। সবাই কি বুঝতে পারছেন? তাহলে দেখেন তো স্যার, আপনারা যদি একটু খেয়াল করেন প্রজেক্ট এতে আমার যে ভেরিয়েশন ডিফারেন্সটা সেটা খুবই কম, বাট এখানে ডিফারেন্সটা অনেক বেশি। তার মানে এখানে যদি লস হয় লসটা অনেক বেশি হবে। এখানে প্রফিট যেরকম দেখেন একবার উঠতেছে একবার নামতেছে, তাহলে এখানে যদি লস হয় আমার ভেরিয়েশনটা লসটা অনেক বেশি হবে। বাট এখানে যদি লস হয় এখানে ভেরিয়েশন কম, ডিফারেন্সটা কম, আমার লসটাও কি হবে? কম হবে। সবাই কি বুঝতে পারছেন আমি কেন প্রজেক্ট অ্যাপে ইনভেস্ট করব? এটাই। আর আপনারা যদি কেউ যদি অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হন তাহলে ইউ ক্যান ইনভেস্ট অন প্রজেক্ট ভি ইফ ইউ আর ইন অ্যাডভেঞ্চারাস অর ডেঞ্জারাস পারসন, আই ডোন্ট মাইন্ড। ওকে, তাহলে স্যার দেখেন আমরা তাহলে এই চ্যাপ্টারে মেইনলি আমরা যে এই জিনিসটা পড়বো, এই যে আমার রিটার্নগুলোর মধ্যে যে ডিফারেন্সটা এটা মেজার করে আমরা হচ্ছে কি ভেরিয়েশন চেক করব। আর ভেরিয়েশনটা চেক করা হয় দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে স্যার, একটা হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, আর একটা হচ্ছে সিবি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনস। এই এসডি এন্ড সিবি এই দুইটা দিয়ে আমরা হচ্ছে যে প্রজেক্টের মধ্যে যে ভেরিয়েশনটা এই ভেরিয়েশনটা আমরা চেক করি। আর যে প্রজেক্টে ভেরিয়েশন কম বা ডিফারেন্স কম আমরা সেই প্রজেক্টটাকে আমরা কি করি? আমরা সিলেক্ট করি। আই থিংক আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের পরীক্ষায় এই যে এসডি এবং সিবি এই দুইটা থেকে মেইনলি ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো হবে। আই থিংক আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা ফার্স্টে আসি হচ্ছে স্যার দেখেন আমরা প্রথমে এসডিটা ভালো করে বুঝে ফেলবো। এসডি যদি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্লাস 9 আমরা পড়ার কথা, তাহলে এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটার মধ্যে আমরা ভেরিয়েশন চেক করি যে ভেরিয়েশনগুলো ডিফারেন্স কতটুকু। যেটা ডিফারেন্স কম সেটা আমাদের জন্য ভালো, কারণ এখানে লসও কম হবে, ভেরিয়েশন কম। আর যেটা ডিফারেন্স বেশি সেখানে ভেরিয়েশনও বেশি, বেশি মানে হচ্ছে লসও বেশি হতে পারে। সো আমরা এসডি এবং সিবি এর মধ্যে ভেরিয়েশন চেক করি কতটুকু ডিফারেন্স। ক্লিয়ার স্যার? আচ্ছা এবার স্যার আমরা ফার্স্টে আমরা এসডি শিখে ফেলবো, অর্থাৎ এসডি কোন ফর্মুলা সেগুলো বুঝে যাব। আর কারণ এসডিটা যদি আমরা ডিটেক্ট করতে বা বের করতে পারি আমরা সিবিটা ইজিলি কি করতে পারবো? আমরা বের করতে পারবো, কারণ এসডি এর ভ্যালু দিয়ে সিবি বের করা। তাহলে স্যার বলুন তো সিবি কার ভ্যালু দিয়ে বের করা হয়? এসডি এর ভ্যালু দিয়ে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দিয়ে সিবি বের করা হয়। আচ্ছা প্রথমে আমরা আসি স্যার প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমাদের প্রথম কাজ কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আপনার পরীক্ষায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে দুইটা টাইপের ম্যাথ আসতে পারে। কয়টা বলুন স্যার? দুইটা টাইপের ম্যাথ। একটা হচ্ছে পরীক্ষার এক্সাম কোশ্চেনে বা হচ্ছে আপনার স্ট্যামে, আমাদের স্ট্যামটা দুই ভাবে থাকতে পারে। একটা কোশ্চেনে দেওয়া থাকবে উইথ প্রবাবিলিটি ভ্যালু, আর হচ্ছে উইদাউট প্রবাবিলিটি ভ্যালু। অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় স্ট্যামে কখনো কখনো আমাদেরকে হচ্ছে কি প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকবে, প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকবে, তখন আমাদের ফর্মুলাটা হবে এরকম। আর উইদাউট প্রবাবিলিটি ভ্যালু আমাদের যদি এটা না প্রবাবিলিটি ভ্যালু না থাকে তখন আমাদের ইয়াটা হবে কি রকম, যে আমাদের এসডিটা বের হবে। অর্থাৎ তাহলে আমাদের কোশ্চেনটা দুই ভাবে হতো, এটা হচ্ছে কি উইথ প্রবাবিলিটি ভ্যালু, অর্থাৎ প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকলে আমাদের কোশ্চেনটা আমাদের যে ফর্মুলাটা এটা হবে, আর প্রবাবিলিটি ভ্যালু দেওয়া না থাকলে আমাদের যে প্রবলেমটা কি হবে এভাবে সলভ করতে ফর্মুলাটা এটা ইউজ হবে। আচ্ছা আমরা একটু জেনে নিই কিভাবে আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি ইজিলি। স্যার দেখেন প্রথমে আমরা দেখে নিই হচ্ছে উইদাউট প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি না থাকলে তখন কি হবে স্যার দেখেন তো। আচ্ছা আগে এটা পড়ে নিই তাহলে এটা ইজি হয়ে যাবে। স্যার দেখেন এখানে কি বলছে দেখেন, এই যে উইথ প্রবাবিলিটি থাকলে আমাদের দেখেন প্রথমে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা, এই যে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে কোনটা? এই যে এটা মেইন ফর্মুলা হচ্ছে এটা। বাট আপনি দেখেন এই যে এটা হচ্ছে সিগমা, এটাকে কি বলা হয় বলুন তো স্যার? এই যে জিনিসটা এটাকে কি বলা হয়? সিগমা বলা হয়। 6 এর মতো এটা অনেক কম, এটাকে কি বলা হয়? সিগমা। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এটা কি একটা হচ্ছে কি বলে চিহ্ন বা হচ্ছে সিম্বল। এখন স্যার দেখেন আপনি এই যে সিগমাটা অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে যান আপনাকে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, হোল রুট তারপর কি করতে হবে? সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। তাহলে স্যার কিভাবে মনে রাখবেন? স্যার দেখেন তো একদম সিম্পল, আমাদের পুরোটার উপর একটা রুট থাকবে, তারপর সামেশন হবে, এরপর আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই। এখন স্যার দেখেন এই যে দেখতেছেন আর বার, এই আর বারটা কোশ্চেনে দেওয়া থাকবে না, আর বারটা আপনাকে প্রসেস করে বের করতে হবে। তাহলে আর বারের জন্য প্রথমে আমাদের ফর্মুলা জানতে হবে। আর বার কিভাবে বের করব? আর বার মানে হচ্ছে এখানে লিখছি দেখেন স্যার
আর বার মানে হচ্ছে এভারেজ রিটার্ন অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন। তাহলে আর বার মানে কি এভারেজ রেট অফ রিটার্ন। পিআই মানে কি প্রবাবিলিটি ভ্যালু, প্রবাবিলিটি ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। তারপর আর আই মানে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাইলে এই দুইটা জিনিস আর আই এবং পিআই এই দুইটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। আর আই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তারপর পিআই প্রবাবিলিটি ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। দেওয়া থাকবে না কোনটা? আর বার। আর বারটা বের করতে হবে। কিভাবে বের করব? একদম সিম্পল। এভারেজ রিটার্নটা কিভাবে বের করব? স্যার দেখেন এই যে সামেশন আর আই ইনটু পিআই, অর্থাৎ আমরা ইচ ইয়ারের এই যে বলে এক্সপেক্টেড রিটার্নের সাথে প্রবাবিলিটি ভ্যালু ইনটু করব। করার পরে আমাদের 3 ইয়ার্স 4 ইয়ার্স থাকলে সবগুলোকে অ্যাড করব। আমরা কিভাবে বলুন তো? আমরা আর বার পাবো। ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাস্ট সিম্পল আর আই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সাথে প্রবাবিলিটির ভ্যালু ইনটু করব। করে সবগুলো অ্যাড করলে আমরা কিভাবে বলুন তো? আমরা আর বার বা হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন পাবো। ক্লিয়ার স্যার? তাহলে স্যার দেখেন এবার ফর্মুলাটা যে আর বারটা আমরা আর আই থেকে কি করব? মাইনাস করব। করে আমরা এটাকে স্কয়ার করব। করার পরে ওই ভ্যালুটার সাথে আমরা পিআই ইনটু করব। করলে আমরা কি পাবো স্যার বলুন তো? আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাবো। আমরা যখন ম্যাথ করব আরো বেশি মোর ক্লিয়ার হবো, আমাদের সেন্স আরো ক্লিয়ার হবে। সো আই থিংক আমরা প্রবাবিলিটি কিভাবে বের করতে হয় আমরা ফর্মুলাটা আলহামদুলিল্লাহ বুঝে গেছি। এবার আমরা এখানে যাই। উইদাউট প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি ভ্যালু দেওয়া না থাকলে তখন আমরা কিভাবে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বের করতে পারবো? খুবই ইজি স্যার। দেখেন স্যার এই আগের মতো জাস্ট কিছু স্লাইটলি ডিফারেন্স। এখানে আর বার কিভাবে বের করব? দেখেন এখানে আর বার কিভাবে করছি? পিআই ইনটু ইউজ করে। যেহেতু এখানে প্রবাবিলিটি ভ্যালু থাকবে না তখন কিভাবে করব? একদম সহজ নরমাল আমরা যেভাবে এভারেজ করি সেভাবে। তো আপনাকে যদি বলা হয় স্যার দেখেন তো 3 প্লাস 4 প্লাস তারপর হচ্ছে কি কি বলে 5 বলছে এই তিনটার আপনাকে এভারেজ করতে হবে। আপনি পারবেন না? কেমনে করবেন আপনি? 3 4 5 সবগুলোকে আমরা অ্যাড করব। অ্যাড করে নাম্বার কয়টা বলুন তো? 3। তাহলে 3 4 হচ্ছে কত? 7 7 আর 5 কত বলুন তো? 12 12 কে আমরা কত দিয়ে মাইনাস কত দিয়ে ডিভাইড করব বলুন তো স্যার? 12 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে হবে, আমাদের 4 হবে। তাহলে আমাদের এভারেজ কত? 4। এই নরমাল যে এভারেজটা সেটাই। জাস্ট আমরা রেটগুলোকে অ্যাড করব, n দিয়ে ডিভাইড করলে আমরা আর বার পাবো। দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং স্পেশাল থিংস। ওকে, সো আমরা সিগমাটা কিভাবে পাবো স্যার? আরো সহজ। জাস্ট আমরা ইচ ইয়ারের এক্সপেক্টেড রেট থেকে এখানে যেটা আর বারটা পাইছি আর বারটা মাইনাস করব, করে হোল স্কয়ার করব। ক্লিয়ার স্যার? এরপর এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো ওই ভ্যালুটাকে আমরা n-1, n মানে হচ্ছে ইয়ার্স, n-1 করে পুরোটা ডিভাইড করব। করার পরে আমরা ওই যে রুট করব। রুট করলে আমাদের হচ্ছে কি উইদাউট যে প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি না থাকলে যে ভ্যালুটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে আমরা আশা করছি ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। তাহলে আমরা উইদাউট প্রবাবিলিটি করলে এভাবে এই ফর্মুলা, আর উইথ প্রবাবিলিটি থাকলে এই ফর্মুলা। ক্লিয়ার স্যার? তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝে গেছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা বুঝে গেছি তখন আমাদের সিবি বের করাটা একদম বেশি ইজি। সেই কারণ দেখেন স্যার এখন সিবি কিভাবে বের করব? সিবিটা একদম সহজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই আর বার। তার মানে স্যার আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে সিবি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। জাস্ট আপনি কি করবেন? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আর বাদ দিয়ে দুইটা আমরা এখানে বের করছি, দেখছেন দুইটা বের করছি, জাস্ট আর বাদ দিয়ে আমরা ডিভাইড ইনটু 100 করলে আমরা সিবি পেয়ে যাব। আচ্ছা, প্রবাবিলিটি থাক বা প্রবাবিলিটি না থাক সিবি ফর্মুলা সবসময় একটাই, সেটা হচ্ছে কি এই যে জাস্ট আমি এখানে লিখছি জায়গা ছিল এই জন্য এসডি ডিভাইডেড বাই আর বার ইনটু 100। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি কে আর বার দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যাবে? 100 ইনটু করলে কি পাওয়া যাবে? সিবি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাওয়া যাবে। আই থিংক আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সিবি আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। এখন স্যার আমরা ডিভিশন কিভাবে মেক করব? দেখেন আমি পাশে লিখছি লোয়ার সিবি অ্যাকসেপ্টেবল বিটুইন টু প্রজেক্ট। অর্থাৎ দুইটা প্রজেক্টের মধ্যে যেটার সিবি কম, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম, আমরা সেটা অ্যাকসেপ্ট করব। কারণ যেখানে আমি দেখাইছিলাম ভেরিয়েশন বেশি মানে হচ্ছে কি এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি ডিফারেন্স, আর বেশি ডিফারেন্স অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে যেটা সিবি কম সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। সেম হইতে স্যার এখানেও দেখেন স্যার এই যে লোয়ার এসডি ইজ অ্যাকসেপ্টেবল বিটুইন টু প্রজেক্ট, দুইটা অথবা তিনটা প্রজেক্টের মধ্যে যেটার আমাদের এসডি কম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, আমরা সেটা কি করব? অ্যাকসেপ্ট করব। যেটা বেশি সেটা আমরা রিজেক্ট করব। আশা করি ক্লিয়ার ডিসিশন কিভাবে মেক করতে হয়। এবার স্যার দেখেন এই যে খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে আসে, এত ইম্পর্টেন্ট আমরা বলা ঠিক হবে না, পরে আপনারা আমাকে গালিগালাজ করবেন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা বের করা আরেকটা ফর্মুলা আছে স্যার, এটা আমি লিখে দিলাম। কি স্যার? দেখেন তো আরএফ প্লাস বিটা ইনটু
RM মাইনাস RF। আবার বলুন তো স্যারের সাথে, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের আরেকটা ফর্মুলা কি বলুন তো, RF প্লাস বিটা ইনটু RM মাইনাস RF। একদম সহজ, জাস্ট মুখস্থ করে ফেলবেন, ম্যাথ করাইলে বুঝে যাবেন। এখানে RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, অর্থাৎ যে ইনভেস্টের মধ্যে আমার কোনো কি থাকবে না, মানে আমার কোনো রিস্ক থাকবে না, রিস্ক ফ্রি রিটার্ন। জাস্ট ওটা কোশ্চেন সকলে দেওয়া থাকবে। এই যে এরপর এটা হচ্ছে RF, আর বিটা মানে হচ্ছে বিটা অফ দ্য সিকিউরিটি, আমি যেখানে ইনভেস্ট করতেছি সেখানে বিটার ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আপনাকে টেনশন করতে হবে না। আর RM মানে হচ্ছে কি মার্কেট রিস্ক, মার্কেট কি বলে রিস্ক রেট, অর্থাৎ আমার মার্কেটের মধ্যে আমার রিস্কের রেট কতটুকু, মার্কেট রিস্ক রেট কতটুকু সেটা। তাহলে RM মানে হচ্ছে মার্কেট রিস্ক রেট, RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট, তারপর আর বিটা মানে হচ্ছে একটা ইনভেস্টমেন্টের একটা বিটা ভ্যালু। সো জাস্ট আমরা এই যে ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, জাস্ট এখানে ইনপুট করব, আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পেয়ে যাব। আই থিংক আমরা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা এটার যে প্র্যাকটিক্যাল যে বোর্ড কোশ্চেন কিভাবে আসে এসডি এবং সিবি, সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। এরপর আমরা গ্র্যাজুয়ালি এরপর আমরা এখান থেকে এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে পোর্টফোলিও নিয়ে, রিস্ক পোর্টফোলিও। আমরা রিস্ক পোর্টফোলিওতে কিভাবে সিকিউ কোশ্চেনগুলো অ্যানসার করতে এবং ফর্মুলাগুলো দেখাবো ইনশাআল্লাহ এইভাবে গ্র্যাজুয়ালি। এরপর আমরা হচ্ছে এখানে কিছু থিওরি আছে, বিজনেস রিস্ক, ফাইনান্সিয়াল রিস্ক, লিকুইডিটি রিস্ক এবং হচ্ছে ইন্টারেস্ট রিস্ক। সো এগুলো ইনশাআল্লাহ দেখাবো ডে বাই ডে। সো হোপ দ্যাট আপনারা এই পুরো চ্যাপ্টারটা বুঝতে পারছেন। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট এই চ্যাপ্টারের নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা ক্লাসগুলো যদি ভালো থাকে, আপনারা যারা ইংলিশ ভার্সনে আছেন আপনাদের জন্য ক্লাস মেটেরিয়াল অলমোস্ট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে অলমোস্ট নাই। আমি ট্রাই করছি কমার্সে যারা আছেন আপনাদেরকে হেল্প করার জন্য। সো আপনাদের এই ভিডিওগুলো বা ক্লাসগুলো থেকে আপনি যদি বেনিফিশিয়াল হন, অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন যে এখানে আপনাদের জন্য কমার্স স্টুডেন্ট আর কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ আমি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো সকলে অনেক বেশি ভালো থাকেন এবং অনেক বেশি সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।